3টা বাজে আমাদের ফ্যামিলিতে ফোন করছে এই স্কুলে তার একটা ভিডিও পাইছে আলিমের সাথে 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 আমার ভাই স্কুলে আসছে 25 থেকে 30 মিনিটের ভিতরে এই স্যাররা বিচার করে 22 জন শিক্ষক সিগনেচার দিয়েছে এই মেয়েটার যে হেফাজত করুন লাগবে মেয়েটার গার্জেনের কাছে পৌঁছাইতে লাগবে সেই দায়িত্বটা কেউ নেয় নাই। এরা কিরকম শিক্ষক, এদের কি পরিমাণ দায়িত্ব জ্ঞান। এই স্কুল থেকে বাইর করে দিচ্ছে মেয়েগুলো, মেয়েদারা ছেলেদারে এই সিসি ক্যামেরায় আছে। এরপরে তার মা আসছে, তার কাছে টিসিটা বুঝে দিচ্ছে এবং তাদের সাথে যে ধরনের ব্যবহার করছে এই শিরা কষ্ট সহ যাদের নাকি পাওয়ার আছে তারা যে খারাপ মেয়া এই সেই এবং কিছু সাংবাদিককেও আমি দেখছি যে তারা খারাপ প্রমাণ করার চেষ্টা করতেছে আর শিক্ষক বাঁচানোর চেষ্টা করতেছে। কালকে রাত 2টা পর্যন্ত দেখছি। তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনাদেরও মেয়ে আছে, আপনাদেরও ভাই বোন আছে, আপনারা না যাই না একটা মিথ্যা তথ্য প্রচার করবেন না। বর্তমানে সাক্ষী দাও এই স্কুলের স্যাররা কোনো দায়িত্ব নেয় নাই। এই মেয়েরা যে তার কাছে পৌঁছাতেও লাগবো। একজন 60 বছরের শিক্ষকেরও মাথায় আসে নাই, 22 জন শিক্ষক সিগনেচার করছে, তাদের একজনের মাথায় এই জ্ঞানটা আসে নাই। এই মেয়েটারে একটা স্কুল থেকে যদি এই ধরনের ঘটনার কারণে টিসিপি হয় তার অভিভাবকের কাছে না দিলে এই মেয়েটা কই যাইব, কোন দিকে যাইতে পারে, আত্মহত্যা করতে পারে, নিখোঁজ হইতে পারে। এই জ্ঞান যে স্যারদের নাই তাদের শাস্তি হওয়া উচিত। আপনারা কি বলেন, উচিত না? ওনার শাস্তি হওয়া উচিত, ওনার শাস্তি হওয়া উচিত এবং উনি শাস্তি ভোগ করতেছে। যারা দোষী তারাই ভোগ করতেছে শাস্তিটা, নিরপরাধ কেউ যায় না। এই সালাম বিচারকরা রাত 10টার দিকে পরের দিন সকাল 7টা পর্যন্ত ঘুরেছে আমাকে, এই আধা ঘন্টা পর দিব, এই 1 ঘন্টা পর দিব, এইগুলা বললে এই আছে মানে দিতেছে না। এই ধরনের সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে। প্রশাসন এই জায়গা থেকে গেছে, এই জায়গার ভিডিওটা ছাড়া এই পুলিশ প্রশাসন আর একটা ভিডিও চেক করতে পারে না তারা। অথচ আমাদের ছোট ছোট বাচ্চারা যায় এই জায়গা যায় ভিতরে যায় একটা বাইরে ক্যামেরা বাইর করতেছে এই দিক দিয়ে যাবে, অথচ একটা সিসি ক্যামেরা টিভি ফুটেজ যদি বাইর করছে এই প্রশাসন। আপনারা জিজ্ঞেস করেন কোন বাইর করছে কিনা। খুব হইলে ওই ঘটনা পর্যন্ত যাইতে হলে 10টা সিসি ক্যামেরা দেখবো খলিল সেদিনের বাড়ি দিয়ে আর এই দিক দিয়ে যাক। টোটাল 5টা ক্যামেরার একটা ক্যামেরা তারা চেক করতে মাত্র, তারা চেক করছে কিনা জিজ্ঞেস করেন। তারা তৎপর আছে আমাদের দেখানোর জন্য, কিন্তু প্রশাসন যদি চায় এখন থেকে রাত 12টার ভিতরে কি করছে সব এদের এত পরিমাণ সক্ষমতা যেটা আমাদের নাই। তারা যদি ইচ্ছা করে যেদিন ঘটনাটা ঘটছে ওই দিন সকাল 10টা থেকে পরদিন বিকাল 5টা পর্যন্ত মাহিয়ার 5টা বান্ধবী, আলিফের 5টা বন্ধু এবং আত্মীয় স্বজন এবং যাদের সাথে ঘুরছে এদের মোবাইলের রেকর্ডিং বাইর করে সাথে সাথে বাইরে ঘটনাটা কি করছে ওই জায়গায় দিয়ে যখন চাইতেছে জায়গা যাচ্ছে ছোট্ট একটা মোবাইলের মতো কিছু কানে কানে কথা বলতে দেখছি। তাই সংক্ষিপ্ত করার জন্য বলতেছে সবাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং কি আমরা যে এই জায়গা দিয়ে ঘুরছি এই এলাকার মানুষ ভয় পাইতেছে বলার জন্য। এরা অনেকেই জানে এই রাস্তা দিয়ে খোলালি সামনে বাড়ির যে রাস্তা এই রাস্তার লোকজন অনেকেই জানে, কিন্তু খুনিরা অনেক ভয়ঙ্কর বিধায় কেউ কিছু বলতে সাহস পাইতেছে না। আপনারা সহযোগিতা করবেন যাতে ভয় না পায়, নির্ভয়ে প্রশাসনের কাছে বলতে পারে। যদি না সাহস পান তাহলে গোপনে বলবেন এই হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে যাতে কোনো নিরপরাধ লোক শাস্তি ভোগ না করে তার জন্য আপনারা সহযোগিতা করবেন, গোপনে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।